বক্তা ওয়াজ করে কিন্তু আমল করে না। এক ছাত্র এসে কয়, হুজুর আমার বাড়ি তো বহু দূরে, তো ওই নদী দিয়ে ব্রিজ দিয়ে আসতে আপনার মাদ্রাসায় খুবই কষ্ট হয়, বহু হাঁটা লাগে। তেমন কোনো দোয়া নাই যে দোয়া পড়লে নদী পার হওয়া যায়। হুজুর কাছে বিসমিল্লাহ পার হবো, এমনি খেলাতে কষে ওই সেটাই বিশ্বাস করছে। ওই আর ব্রিজের কাছে না যে নদীর কাছে বিসমিল্লাহ চোখ বন্ধ করছে, ওই পার হয়ে গেছে। এইভাবে প্রতিদিন যায় আসে। একদিন হঠাৎ আর মাও কইছে, কে রে, যে হুজুরের দোয়া শিখে তুই নদী পার হোস নৌকা ছাড়া, সে হুজুরকে একদিন দাওয়াত দে। আমি কথা, হুজুর আমার মাও তো আপনাকে দাওয়াত দিছে, যাওয়া লাগবে। পীর সাহেব হুজুরা তো দাওয়াত পেলে সেই খুশি, যাওয়ার সময় ভালো হুজুর যায়। কেন এদিক তো নৌকা ব্রিজ নাই, ব্রিজ কি করবেন হুজুর, আসেন। বিসমিল্লাহ পাওয়া দিয়েছে, ওই পারদা খেলা আছে। হুজুর কি খবর, আপনি আসেন। পীর সাহেব খালি কাপড় তুল দিয়েছে, বিসমিল্লাহ পার হন হুজুর। বাবা রে, আমি তোরে শুধু বলছি রে, কিন্তু আমি নিজের মধ্যে আমল নেই। আল্লাহ বলেছেন ইমা তাকুলু মালা তাফালু, বক্তা আগে তোদেরকে তক্তা বানায় জাহান্নাম দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? দীর্ঘ 17 বছর বাংলার জমিনে ওয়াজ করছি, টাকা চায়া দেই কি, যা দিছে ওপরে 100, ভিতরে খালি 10। 17 বছর বেকার দিছে আমি। হ্যাঁ, ওপরে একটা 500 টাকা লোড দিতে, ভিতরে খালি 10 দেওয়া। ভাই এই মোটা করে দিতে, গুনে নেওয়া যায় নাই হুজুর, আমিও থুছি। কিন্তু 2007 সালে আমার সাতকার সাহাবী যখন মারা গেল অ্যাক্সিডেন্ট করে, তখন চিন্তা করলাম ওই না মরে যদি আমি মরতাম, শেষ নামগন্ধই থাকতো না। আমি সেই দিন থেকে নিয়ত করলাম, কামাই কর্ম, টাকা নেব, নবীর মাদ্রাসা আল্লাহর ঘর তৈরি কর্ম। বর্তমান 200 শতক জায়গার উপরে, আবার সেদিন কিনলাম 35 শতক। 35 শতক জায়গার দাম হলো 26 লাখ টাকা। চিন্তা করে দেখেন কি দামি জায়গা। সেখানে এখন প্রায় 250 শতক জায়গার উপরে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা নির্মাণ করছি আপনাকে টাকা দিয়ে। আমি চাই চিন্তা মাদ্রাসা চালাতে পারবো না, একটা টাকাও দান সদকা দেওয়া হয় না। সম্পূর্ণ আপনাদের যে টাকা দেন ওয়াজের পরে, সেই টাকাতে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা নির্মাণ করছি। এখন মরে গেলেও আমি মরবো না। ধরে কথা কর না, কেন মরে গেল আমি মরবো না। রে হুজুরের মাদ্রাসা আছে রে, মসজিদ আছে রে, আল্লাহ করে যা তুই বেঁচে থাক। কি ভাবতেছে ভাই রে, ব্যাগার কম দেয়নি ভাই, এক জায়গা দিছে নিচে খেয়াল উপরে চট। একজন খেতা বিছে দিয়ে হুজুর এটা থাকেন, শীতের দিন তো, তার আমি একটু শুয়ে আছি বুঝলেন। একজন যা বলতে যে হুজুর খেয়ালকে আরো দিব, এমনি খালি খসখস করতেছে, খেয়ালকে আরো দেবো। আমি কি গরু যে খেয়াল খামা? তবে হুজুর এদিন সব মানে তা বলতে আমি গরু কি খেয়াল খাবো? হুজুর এত রাগ করছেন কেন? শীতের দিন হুজুর খেয়াল দিলে আপনি উষুম পাবেন, এই জন্যই বলতেছি। আমি আলেমদের খুব ভালোবাসি তো, ওরা হাত ধরে বললাম ভাই আমি বুঝতে পারিনি, ভাই তুমি আলেমদের এত ভালোবাসো, বুঝতে পারিনি। তো সংসারের খবর কি? হুজুর 2 জামাই আইছে আপনার ওয়াজ শোনার জন্য। আমি জামাইকে খেয়াল কত দিচ্ছেন? হুজুর আপনি জানেন জামাইকে খেয়াল দেওয়া যায়? জামাই নিচে তোষক পরে লেপ, ও জামাইরে খেয়াল দেওয়া যায় না, বক্তারে কই আরো দিব। এরকম অবস্থায় ওয়াজ করেছি দীর্ঘ 17 বছর। আমি যেটা আপনাদের বলতে চাই, সবাই দুনিয়া থেকে চলে যাব, কিন্তু সুন্দর আমল কারে কয় এই জিনিসটা আমাদের বোঝার দরকার আছে না নাই? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আমার ফারুক বলে, রাখাল আমার মধ্যে মুনাফিকের কি দেখলা? রাখাল বলতেছে তোমার মুখের সাথে মনের মিল নাই, তুমি সত্যি করে বলো তো আমি কি উটের মালিক? আমি যদি উটের মালিক হইতাম তুমি আমাকে রাখাল বললা কেন? আর যখন আমাকে রাখাল বলেছো তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর আমি যদি উটের মালিক না হই, রাখালের কাছে কেউ যদি আল্লাহর হস্তেও চায়, রাখাল দিবার পারবে? দেওতার পীর সাহেব কি মালিক না রাখাল? দেওতার পীর সাহেব মালিক, বজলুল রশিদ কি মালিক না রাখাল? হ্যাঁ, এই জন্য আলফুনা দরবার শরীফে যিনি শুয়ে আছে উনি কি মালিক না রাখাল? কেউ যদি যায় বলে দাদা 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 বড় বিপদে পড়ছি দাদা,
সাথে সাথে ইয়া কানা বুধু ইয়া কানাস্তাইন বাতিল হয়ে যাবি। কে রে চাওয়া লাগবে কার কাছে? তুই হাত পাতে তো কার কাছে? কেবল টেস্ট থেকে নামছি পাবনা, ইতিমধ্যে একজন দৌড়েছে হুজুর 100 টাকা দিয়ে হুজুর দোয়া করে, চকচকা টাকা, সেই সময় 100 পকেটে থেকে কয় কি দোয়া? হুজুর আমার বইয়ের পেটে বাচ্চা হয়েছে, আল্লাহ যেন পুত্র দেয়। আমি তো আমার খবর জানি, পকেট থেকে 200 বার করে দিলেন। হুজুর আমি তো ঠিক আছে দোয়া, এই পাগলা আমি 3টা মেয়ের বাপরে, আমার দোয়াতে বেটা ছেলে হলে তাহলে আল্লাহ আগে হামাক দিত। আমার বইয়ের পেটে যখন বেটা ছেলে হয়নি তখন তোর বইয়েরটা হবে না। তবে হুজুর তার আমার টাকা হামাক দেন, আপনি ডাব নিলেন, আপনার ডাব নিলেন। ওরে যখন টাকা দিলাম মারছে দৌড়, পিছন দিকটা হাত ধরে বললাম কোথায় দৌড়াস? বলে সেই হুজুরের কাছে যাবো যার বেটা সওয়াল আছে। আমি কইলাম কোনো হুজুর না, কোনো পীর না, কোনো মাজার নয়, পাইতে যদি চাও ইমানকে ক্লিয়ার করো, কেবল মাত্র আল্লাহর কাছে চাও। ইয়াকা নাবুদু, একমাত্র চাইতে হবে কার কাছে? রাখাল বলে পথিক সত্যি যদি উটের দুধ চাও, এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। ওই মালিকের বাড়ির গিয়া বলো রাখাল, ও মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়ায়, তুমি যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের 1 পেয়ালা দুধ দেবে। ওমর ফারুক বলে রাখাল ভাই অত দূর কষ্ট করে মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল চারিদিকে তাকায়, উমরকে কি দেখো? রাখাল বলে পথিক তুমি কি জানো হযরত উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়? তুমি কি জানো? উমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখ পারবাই তুমি আমার 2 টাকা ঘুষ দিছে, আর মালিক বাদ দা আমি তোমাকে উঠে 1 পেয়ালা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বয়সে কি তুমি ধরা পড়বার চাও? ওমর ফারুক রাখাল ভাই আসলেই তাই রে, উমরের গুপ্ত বাহিনীর কথা মনেই নাই রে। আমরা 2 জন পাহাড়ের গুহার মধ্যে যাই, তোরে গোপনে 2টা টাকা দিব, তুই গোপনে উঠে 1 পেয়ালা দুধ দিবি। রাখাল চিল্লায় বলে তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। ওমর ফারুক বলে আমার মধ্যে ভণ্ডামির কি দেখলাম? রাখাল কান্দারে পথিক রে, যেখানে উমরের গুপ্ত বাহিনী দেখবার পায় না, আমার মালিক জানতে পারে না, সেখানে রাখালের আল্লাহ দেখতে পায়। যেখানে কেউ দেখে না সেখানে কে দেখে? তাহলে যারা একজন 10টা ভোট মারছে 1 লাখ, ওই কিন্তু মনে করছে কেউ দেখতেছে না। কথা কন না কেন? কেউ দেখতেছে? শুধু 2টা জিনিস খেয়াল করবেন। কয়টা? 1 নম্বর হলো কেউ না দেখলেও কে দেখতেছে, আর কেউ না দেখলেও এই 2 কান্দের ফেরেশতা কিন্তু দেখতেছে না। তাহলে আপনি দরজা জানলা বন্ধ করে কম্বলের মধ্যে এই যুবকেরা কি দরজা বন্ধ করে চালু করছে, মোনাজাত করতেছে, সব মোনাজাত করে। খালি যদি বিশ্বাস করো বাপ মা ঘুমাইলে কি হবে? আল্লাহ ঘুমাইতেছে না, সব দেখতেছে। দরকার কথা ঠিক কিনা? আল্লাহ ঘুমায় নাকি? আপনাদের কি মনে হয় আল্লাহ ঘুমায়? হায় হায়, কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। খালি এই বিশ্বাসটা করলে 100টা মারবার পারবি? কথা কন না কেবারে, কথা কন না কে? কোনো অন্যায় কাজ করা যাবে না। রাখাল চিল্লাল পথিক উমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, মালিক জানতে পারবে না, কিন্তু রাখালের আল্লাহ দেখতে পায়। সঙ্গে সঙ্গে হযরত ওমর মারছে দৌড়, 1 দৌড়ে পাহাড়ের পাদদেশে জায়নামাজ বিছায়া 2 হাত তুলে আল্লাহকে বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন এত সুন্দর। তোমার কোরআন যখন চালু থাকে তখন কেউ না দেখলো আল্লাহ দেখতেছে, এই বিশ্বাস মানুষদের কলিজার মধ্যে ঢুকে যায়। কোরআন যখন চালু থাকে তখন কেউ না দেখলো কে দেখতেছে? আরো জোরে কন। কিন্তু আমাদের বাংলাদেশে আল্লাহর কোরআন চালু না থাকার কারণে একটা জুতা পর্যন্ত আমরা মসজিদের মধ্যে নিয়ে যাই, ঠিক কিনা? এখন আমি মসজিদে নামাজ পড়ে যাওয়ার সময় আমার সাহাবী কই জুতা সামাল করিস কেন? কার ভয়ে ঢুকতেছি? কিন্তু জুতা সামাল কার ভয়? কথা হয় না। আপনারা বলেন তো, আল্লাহর কোরআনের আইন যদি চালু থাকতো, চুরি করলে চোরক সাইজ করো, এই আইনটা চালু থাকলে জুতা নয় সোনার টোফলাও যদি মসজিদের দরজা থাকে, কেউ কোনোদিন হাত দিয়ে প্র্যাকটিস করতো না। দিত দিবার গেলি আল্লাহর কোরআন বলতো
একটু মনোযোগ দিবেন। ওমর ফারুক যখন কাঁদতেছে, এমন সময় রাখাল পেছনে এসে বলতেছে, পথিক যতই কান্দ উটের দুধ আমি তোমাকে দিবার পারলাম না। ওমর ফারুক বলে, রাখাল ভাই, উটের দুধের কোনো দরকার নাই, বরং তোমার কাছে আমি জানতে চাই, তুমি না দেখে আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছ, এর বিনিময়ে তোমার চাহিদা কি? একটা চাহিদা আছে না নাই? মনে করেন মামুনুল হক বর্তমানে জেলখানাত বন্দি আছে। কেউ যদি জিজ্ঞেস করে, মামুনুল হক তুমি যে জেলখানাত বন্দি আছো, তুমি তো চুরি করনি, ডাকাতি করনি, তাহলে হক কথা বলার কারণেই তুমি জেলখানাত। কেউ যদি বলে, হুজুর ওই একটা মেয়ে মানুষকে ধরা পড়ছে, মামুনুল হক কিন্তু বলছে আল্লাহর শপথ এটা আমার বউ। তখন এক সাংবাদিক বলতেছে, তাহলে কাবিন? আপনারা বলেন তো, সাকিব খান ওই যে দুটা ছেলের বাপ আছে, ওই যে বিয়ে করছে, এটা বাংলার কোনো লোক জানে? আমাকে বগুড়ারই কিন্তু জামাই। অপু সরকার বলল, 7 বছর আগে সাকিব খানের সাথে বিয়ে হচ্ছে, ছেলের বয়স 2.5 বছর। এরপরে আমার বুবলি এসে কইল, 3 বছর আগে আমার বিয়ে হচ্ছে, সাওয়ালের বয়স 1.5 বছর। কে রে? এই লুচ্চা এখন পর্যন্ত ধরা পড়েনি। জোরে কোন কথা কন না কেন? কথা কন। ধরা পড়ছে? তার মানে বোঝা গেল চাহিদা কি? না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছ, কোরআনের হক কথা বলতেছ, মাঝে মধ্যে জেলখানাত যাচ্ছ, মাঝে মধ্যে তোমাকে আমির হামদার মতন ছাড়া দেয়, আবার হক কথা বললে মাহফিল স্থগিত করে দেয়। এর বিনিময়ে তোমার চাহিদা কি? একটা চাহিদা আছে না নাই? যেরকম আছে না নাই? সঙ্গে সঙ্গে রাখাল বলে, পথিক আমার চাহিদার কথা যখন জানতে চাও তাহলে শোনো, আমার চাহিদা হলো রব্বানা, সকলে পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওমর ফারুক বলে, রাখাল আমি তোমার চাহিদার কথা জানতে চাইলাম, আর তুমি কোরআনের আয়াত শোনায় দিলে। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, হাসার কারণ? বলে, তুমি এত মূর্খ, তুমি এত মূর্খ। ওমর ফারুক চমকে উঠছে। আপনারা বলেন তো, ওমর ফারুক কি মূর্খ? আল্লাহ রাসূল বলেছে, আমার পরে কেউ যদি নবী হতো, লাউ কানা ওমর। রাখাল বলতে, তুমি এত মূর্খ মিয়া, আমি আয়াতে কি বললাম তুমি জানো না? এই আয়াতের মধ্যে আমার 2টা চাহিদা। কয়টা? 1 নম্বর চাহিদা হলো মহামানব, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। দুনিয়ার সৌন্দর্য হলো মহামানব হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই। এটা হলো আমার দুনিয়ার চাহিদা, যে উমর আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চালায়, যে উমরের কারণে আজকে না দেখা আল্লাহকে আমি কলিজার মধ্যে জায়গা দিয়ে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছি। সেই মহামানব হযরত উমরকে যদি একটা বার দেখতে পাইতাম, আমার দুনিয়ার চাহিদা আল্লাহ পুরা করত। এখন বলেন তো, ভালো নেতা দেখার চাহিদা করা দরকার আছে না নাই? দরকার আছে না? কি নেতা? আর দরকার কি নেতা? তাহলে সামনে ইলেকশন যত আসবে, ভালো নেতা দেখার চাহিদা করবেন। যেই নেতা খালি ভাষণ দিয়া মাহফিল থেকে যাবে না, ভাষণ না দিয়া ঘন্টার পর ঘন্টা মাহফিলে বসে থাকবে। ধরে কোন ঠিক কিনা? আমার ভাইকে বললাম, ভাই যে কয়টা মাহফিল আমি আপনাকে দেখছি, আপনি তো একের ওয়াজের শুরু থেকে শেষ পর্যন্ত থাকেন, এমনকি কতগুলো মাহফিলে যা আদায় হয় ওটা পর্যন্ত উনি লেখেন, লেখার লোক নাই। তা আজকে থাকবেন না কেন ভাই? তোকে না হুজুর আজকে থাকা পারবো না, আজকে চলে যাবো। আমার মনটা তখন খুব খারাপ হয়েছিল। হ্যাঁ আসলে না, মন খুবই খারাপ হলো। আমি বললো, না ভাই আজকে থাকবো না, চলে যাবো। এটা তো এই নেতার কাজ না। আছে না নাই? যখন আছে না নাই, নেতার কোন মোশন না নিয়ে শ্রোতার মতন মোশনে বক্তার সমস্ত আলোচনা শোনার মতন ধৈর্য আল্লাহ যাদের দেয়, এদেরকে হযরত ওমরের মতন নেতা হিসেবে আল্লাহ কবুল করুন। আমিন। জোরে আল্লাহুম্মা আমিন। লিল্লাহি তাকবীর। 1 নম্বর চাহিদা হলো মহামানব হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। আমার 2 নম্বর চাহিদা হলো, আমি রাখাল যখন মরে যাব, অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। কয়টা চাহিদা? সঙ্গে সঙ্গে ওমর ফারুক রাখালে হাতটায় আমাদের তাকান, এক ধরে 3 বার চুমা খাচ্ছে। রাখাল তো পাগল নাকি? আমার ঘামা হাতে 3 বার চুমা দিলে। ওমর ফারুক বলে, রাখাল আল্লাহ তোমার 2 নম্বর চাহিদা পুরো করছে।
মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে একটা জান্নাত না 8টা জান্নাতের দরজা খুলে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, রাখাল, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমার জান্নাত দেবে, এ কথা শোনার পরে সুবহানাল্লাহ না বলে মুস্কি মুস্কি হাসো কেন? তোমার মুখত কি সুবহানাল্লাহ নাই? রাখাল বলে, প্রতীক তুমি আমাকে পাগলা মনে করছো? মরার পরে জান্নাত দিবে এই বাকি কথা তুমি ভালোই কইলে, কিন্তু হযরত ওমরকে আমি এক নজর দেখতে পাবো, এই কথা বলতে তোমার কোন জায়গা বাজে? মরে গেলে জান্নাত, টাকা দিল 10 বেশ তো ফসা ফস, এ সব বক্তা আওয়াজ করে পাবে। মরার পরে জান্নাত, এই বাকি কথা ভালোই কইলে, কিন্তু হযরত ওমরকে আমি এক নজর দেখতে পাবো, সেই নগদ কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? ওমর ফারুক চিন্তায় পড়ে গেল, আমি যে ওমর, এই কথা রাখালকে কেমনে বলবো? যে রাখাল আমাকে তওবা পড়াছে, ধরে কোন কি পড়াইছে, যে রাখাল আমাকে মুনাফিক কইছে, আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলে আমি ওমর, বলাও সারা, রাখাল হাত ফেল করে মরাও সারা। যদি খালি বলে আমি ওমর রে, যে কি করছে? তওবা পড়াছে, ধরে কোন কি করছে? মুনাফিক কইছে, ভণ্ড কইছে। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, এখন আমি কি করব? এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, দুইলা সাবিলি রব্বিকা বিল হিকমাহ। ওমর, তুমি তো ওমর, এটা ডাইরেক্ট না বলে, এর নাম হলো হিকমত। টাঙ্গাইল ওয়াজ করতে গেলাম, টাঙ্গাইল কালীগঞ্জ থানা, কালীহাতি থানা ওয়াজ করতেছি। আমি একসময় বললাম, মেয়ে মানুষের জোরে কোরআন তেলাওয়াত করাও জায়েজ নাই। মেয়েরা জোরে কথা বললে, পরপুরুষ শুনলে পর্দার খেলাপ হয়ে যায়। মানে এত মেয়েরা চিল্লাচিল্লি করতেছে, ওদেরকে থামানোর জন্য ওয়াজ করছি। আমি কি ভুল করছি? ঠিকই করছি। কিন্তু ইতিমধ্যে এক ছেলে পাইছে, এক মেয়ে বলছে, হুজুর মেয়েরা জোরে কথা বললে যদি পরপুরুষ শোনা না জায়েজ হয়, তাহলে প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে যে ভাষণ দেয়, এটা শোনা কি? মানে এমন একটা প্রশ্ন করছে, মাননীয় প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে যখন ভাষণ দেয়, এটা শোনা জায়েজ না হারাম? এখন যদি আমি বলি হারাম, আপনারা বলেন তো ভাই, ওই কালীহাতি থেকে আমি বগুড়া আসতে পারবো? যৌবনের ওই পারি আমার সাইজ করে ধরে কর কথা ঠিক করে। আমি চিন্তা করলাম, এটা ডাইরেক্ট বলা যাবে না, এটা হিকমত মারা লাগবে। ধরে কোন কি মারা লাগবে? আপনারা বলেন তো, হিকমত আছে না নাই? ওমর ফারুক বলেন, রাখাল সত্যিই যদি হযরত ওমরকে দেখতে চাও, তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। ফজরে যদি সামনে আদায় করতে পারো, মেহরাবের দিকে লক্ষ্য করা, দেখবা যে মানুষটা ইমামতি করতেছে, ওই মানুষটি হলেন হযরত ওমর। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন প্রত্যেকটা নেতাকে মুসল্লি হলে চলবে না, নেতাদের ইমাম হওয়া লাগবে। আরে না দেখেন, না শোনেন, কিন্তু ঠিক কথাটা তো বলবেন। আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, প্রত্যেকটা নেতাকে আগে কি হওয়া লাগবে? মসজিদের ইমাম হওয়া লাগবে। ধরে বলেন কি হওয়া লাগবে? নেতারা যদি ইমাম হয়, তাহলে জায়েদ খান ইমামদের লুচ্চা বলতে পারবে, এই শালা ইমামরা বলতে পারবে। সব নেতা ইমাম, আর চাপা ভাঙ্গে দিবি। ধরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আমরা গরিব মানুষ যায়, প্রত্যেকটা ইমামই হলো গরিব মানুষ। ভাই একটু মনোযোগ দেন। ওমর ফারুক বলে, রাখাল সত্যি যদি ওমরকে দেখবার চাও, তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। রাখাল ফোঁপায় ফোঁপায় কান্দে। ওমর ফারুক বলে, কান্দো কেন? বলে, আমি বারান্দায় নামাজ পড়ি, আমি মসজিদের ভিতরে ঢোকার সাহস পাই না। ওমর ফারুক বলেন, বারান্দায় নামাজ পড়ো, মসজিদের ভিতরে ঢোকার সাহস পাও না কেন? বলে, মসজিদের ভিতরে নবীর দামি দামি সাহাবি, ওই দামি দামি সাহাবির মধ্যে আমি রাখাল কেমনে যাই, এই জন্য আমি বারান্দায় নামাজ পড়ি। ভাই ওমর বলে, রাখাল তুমি কম দামি, আর মসজিদের মধ্যে নামাজ পড়ে বেশি দামি। এই কথা তোমাকে বুঝাইল কে? আল্লাহর কথা হলো, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়।
আপনারা বিশ্বাস করবেন, অনেক বক্তাকে আল্লাহ জাহান্নামে নিয়ে যাবে, অনেক শ্রোতাকে আল্লাহ জান্নাত দিবে। মনে করেন আমাকে আল্লাহ নিয়ে যাচ্ছে জাহান্নামে, জিব্বা সেই লম্বা করছে, ওই যে মাছ ধরার বসি জিব্বার মধ্যে ঢুকে দিছে। আমার মাথার টুপি দাড়ি লাল, কালো জুব্বা পরে আমি আছি, আপনাই নিয়ে টেনে জাহান্নামত নিয়ে যাচ্ছে, আর আপনারা জান্নাত যাচ্ছে। যাওয়ার সময় বলতে, হুজুর হুজুর আপনার ওয়াজ শুনে আমরা 5 ওয়াক্ত নামাজ ধরছি, আপনার ওয়াজ শুনে আমরা আল্লাহর হুকুম আমল করি, আল্লাহ আমাকে জান্নাত দিল, আর আপনি জাহান্নামত কেন? তখন আল্লাহ বলবে, তোরা শ্রোতা, আমি বক্তা, ওই খালি বকে গেছে, আমল করেনি। ওই ব্যক্তি সম্মানিত যার কলিজার মধ্যে আল্লাহর ভয় বেশি। নিচে বসে আছেন দেখে আপনারা কম দামি, চেয়ারে বসে আছেন দেখে আমি বেশি দামি, এইটা মনে করা যাবে না। কে কম দামি বেশি দামি এটা প্রমাণ হবে তাকওয়ার ভিত্তিতে। ধরে কোন কথা ঠিক কিনা? যার তাকওয়া বেশি, আল্লাহর ভয় বেশি, সে আল্লাহর কাছে সম্মানিত বেশি। তুই বারান্দার নামাজ পড়িস, তুই কম দামি, আর মসজিদের মধ্যে নামাজ পড়ে এরা বেশি দামি। এই কথা তোমারে কে বুঝাইলো? রাখাল রে, উমরকে যদি দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। রাখাল বলতেছে, আজকে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করতে গেলে এশার নামাজ পড়ে আর আমি বাড়ি যাচ্ছি না। নাই হঠাৎ নষ্ট করলে, নষ্ট হয়ে গেছে, আমি বুঝতেছি না, যেটা আসলে সেরে দাও। একটা লোকও কমপ্লেন করেনি, মাইক ভালো চলতেছে না, ওই হাত দিল। খুঁজে দেখেন, ওই এশার নামাজ পড়েনি, খুঁজে দেখেন, হাসলে হইল কেবা। মনে কষ্ট নিয়েন না, বাংলাদেশের এই মিডিয়া ম্যানেরা আর মাইকওয়ালারা যদি নামাজি হতো, বক্তাকে ওয়াজের তাসির ভালো হতো। আমরা এশার নামাজ পড়লো, এরা গট গট করে একটু গল্প করলো, পেটটা ঠেলে টাঙ্গাচ্ছে। কি আল্লাহ আমার কবিকে তোর ওয়াজ রেকর্ড করে, এই শালার নামাজ পড়ে না। আগে তুই লাগতি খা, তোর ওয়াজের তাসির নেই করে। আর মাইক আলাদা নামাজ পড় না, না মন খারাপ করতেছে। এরা সবচাইতে আমাদের বন্ধু আপনজন, সবচাইতে। 38 বছর বয়সে বাংলাদেশের কোন মাইক খারাপ আমার ওয়াজের রেকর্ড আপনার পাবেন না। একটাই বক্তা, মাইক লে কোনো কথা নেই, কিন্তু তোর গলা যদি ভালো না হয়, মাইক ভালো হয়ে কি লাভ রে? বাংলাদেশে 2টা বক্তা, একজন চলে গেছে আল্লামা সাইদি হুজুর, ওনার গলার স্কেল ওই ছোটবেলাও তা বুড়ে বেলাও দেয়, আমার একই অবস্থা। শুনে দেখেন, আজ থেকে ওই 7 সালের ক্যাসেট আর বর্তমানে 24 সালের ক্যাসেট, একই ক্যাসেট। মাইক কোনো ভলন টলন দেওয়া লাগবে না, যেটা আছে মাশাআল্লাহ। শুনে পাচ্ছেন না ভাইজান? ওই মেরে দিছে হাত। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, তাহলে এশার নামাজ পড়ে আমি বাড়ির যাব না। ওমর ফারুক বলেন, রাখাল এশা পড়া বাড়ির যাব না কেন? বলে, এশা পড়া যদি বাড়ির যায় তাহলে ফজরের নামাজ সামনে কাতারে কেমনে আদায় করব? সামনে যদি নামাজ না পড়ে তাহলে ওমরকে তো দেখতে পারবো না। ওমর ফারুক বলেন, রাখাল রে, 5 ওয়াক্ত নামাজের ভিতরে 3 ওয়াক্ত তাড়াতাড়ি আর 2 ওয়াক্ত লম্বা। কারণ কি? এটা রজব মাস না, 5 ওয়াক্ত নামাজের মাস। আপনারা বলেন তো, 3 ওয়াক্ত কি তাড়াতাড়ি না? আসর মাগরিব এশা তাড়াতাড়ি, আসর শেষ হতি কিছুক্ষণ পরে মাগরিব, মাগরিব শেষ না হতি কেবল 2-1 কাপ চা খাইছে আর এশার আযান দিছে। যদি 50 ওয়াক্ত নামাজ আমাকে নবী নিয়ে আসতো, এই 24 ঘন্টার মধ্যে 50 ওয়াক্ত, এমনি 3 ওয়াক্ত একটু তাড়াতাড়ি হয়ে, তাই আমাদের বিরক্ত লাগে। তো কথা লাগে কে লাগে না? ওমর ফারুক বললেন, এশা থেকে ফজর, ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্ত লম্বা কেন? রাখাল বলতেছে, আমি তো জানি না। ওমর ফারুক বলে, রাখাল রে, ফজর থেকে জোহর আল্লাহ লম্বা সময় দেওয়ার কারণ হলো মানুষ খেতে খামারে কাজ কাম করবে, অফিস আদালত করবে, চাকরি বাকরি করবে, ব্যবসা বাণিজ্য করবে। এইগুলা করতে গিয়ে দেহের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর লম্বা সময় দেওয়ার কারণ হলো ওই সময়ের মধ্যে ঘুম পারলে আল্লাহ সেই ক্ষয়টা পুরা করে দিবে। তাহলে এশার পরে তুমি যদি ফজর ধরবার চাও, তাহলে মাঝখানে তোমার ঘুম আছে, তুমি কোথায় ঘুমাবা? রাখাল বলতে, ঘুম যদি ধরে ভাই তাহলে মসজিদের মধ্যে ঘুমায় যাবো। যেই বসে মসজিদের মধ্যে ঘুমাবো, ওর হয়ে গেছে চেহারা রক্তের মতো লাল। এই রাখাল এই মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল দেয়,
তুই যে মসজিদের মধ্যে ঘুম পারবো, মসজিদ কি ঘুম পাড়ার জায়গা? আরে সবাই জোহর না পড়ে চলে গেছে, ওরা 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করতেছে, 1-8 ঘন্টা হয় গল্প ছাড়ে না। ফেরেশতারা বলতেছে আল্লাহ সব মুসল্লি চলে গেল, এরা যে 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করতেছে, এর কি রেজাল্ট কি? আল্লাহ বলতেছে এরকে মাথার উপর নামাজ বাদ দেয় যতক্ষণ ফ্যান ঘুরিছে, এই ফ্যানের কারেন্টের বিল এই 3 জন আলাদাভাবে না দেওয়া পর্যন্ত এরা জান্নাতে যাওয়ার পারবে না। কারণ মসজিদের বাপের ঘর না, ইচ্ছা মতো ফ্যান ঘুরাবে। জোরে কোন কথা ঠিক কথা কর না জানা কি? এই জন্য আল্লাহ বলেছেন ফাইজা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, নামাজ হয়ে গেল আর মসজিদের মধ্যে কোনো গালগোল করা যাবে না, আযান দেওয়ার আগে কোনো মুসল্লি আসা যাবে না, নামাজ শেষ হলে কোনো মুসল্লি মসজিদে থাকা যাবে না। আযান দেওয়ার আগে শুধু মুয়াজ্জিন সাহেব ঢুকবে, এক মুসল্লিও ঢুকতে পারবেন না। আযান মানে কি আপনি ডাকতেছে, ডাকার আগে আপনি আসেন কেন? অতি ভক্তি। কতগুলো রমজান মাসে সারা বছর নামাজ নেই, রোজার মাসে আসে একেবারে ফ্যানের তলে যায় নামাজ বিছাই, ফ্যান হাতে উঠে যায়। যারা পুরান মুসল্লি আসে দেখে সামনে কাতার জাগাই নেই, হায় হায় হঠাৎ নামাজি কথা কান এরকম আসে না, কথা আপনি গেলেন না বাবারে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বললেন আযানের গুরুত্ব দিও। আজকে শীত যাচ্ছে, এই শীতের মধ্যে যেই যুবকের উপরে কম্বল আছে, ল্যাপ আছে, আযান শোনার সাথে সাথে ল্যাপ ফেলে দিয়ে, কম্বল ফানা দিয়ে ঠান্ডা পানি ওযু করে যখন মসজিদের দিকে যায়, ফেরেশতা বলে আল্লাহ এই কঠিন শীতের মধ্যে তোমার যেই যুবক বান্দা মসজিদে ফজরের নামাজ জামাত পড়তে যায়, এই যুবকের রেজাল্ট কি? আল্লাহ বলে ফেরেশতা সাক্ষী থাকো, যদি বর্তমানে বদর যুদ্ধ থাকতো, বর্তমানে যারা ফজরের নামাজ জামাত করতেছে এরা বদর যুদ্ধের সৈনিক হয়ে যেত। কেবলমাত্র মোনাফিকেরা, মোনাফিক জোরে কোন কি ফিক, মোনাফিকেরা ফজরের নামাজ জামাতে পড়তে পারে না। এখন আপনাকে মাটি হাজার খবর কিরে মুয়াজ্জিন সাহেব আছেন নাকি? আল্লাহর বান্দারা সবচাইতে 5 ওয়াক্ত নামাজের মধ্যে গুরুত্বপূর্ণ নামাজ হলো ফজরের নামাজ। জোরে বলেন কোন নামাজ? ফজরের নামাজ হলো গুরুত্ব। রাখাল এতদিন বারান্দায় নামাজ পড়তো, আজকে সামনে কাতারে নামাজ পড়বে। আযান শোনার সঙ্গে সঙ্গে মনে হয় ডায়াবেটিস হচ্ছে। জোরে কোন কি বেটিস? ডায়াবেটিসের লোকের আস্তে হাঁটে না জোরে হাঁটে? আস্তে হাঁটে, হাত লুড়ে লুড়ে এরকম হাঁটে না। ডাক্তার কাছে ভাই হাত লুড়ে। আল্লাহ কইছে ইযা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআহ ফাসাউ ইলা যিকরিল্লাহ, আযান দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের হাত নড়ে নড়ে তাড়াতাড়ি মসজিদে আসা লাগবে। হুকুম কার? জোরে বলেন হুকুম কার? এতদিন রাখাল নামাজ পড়ছে বারান্দায়, আজকে নামাজ পড়বে সামনে কাতারে। এখন মসজিদের মধ্যে রাখাল ঢুকতেছে। আপনারা বলেন তো মসজিদের মধ্যে ঢোকার নিয়ম আছে না নাই? কোন পায়ে? শুধু ডান পায়ে ঢুকলে হবে না, জবান খুলে একটা দোয়া পড়া লাগবে, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক। এই দোয়াটা বলে রাখাল মসজিদের মধ্যে ঢুকতেছে। ভোরকে সামনে কাতারে যাবার চাই, ঢুকে কোন জায়গায় যাবে? প্রত্যেকটা সাহাবী নড়ে সরে এরকম নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখালকে আল্লাহ রে, এতদিন বারান্দার থেকে মনে করছিলাম ভিতরে দামি দামি, আজকে ভিতরে ঢুকে দেখতেছি আর জাহামত হয়। এটা কিন্তু ভিতরে না ঢুকলে বোঝা যাবে না। আমি ভিতরে ঢুকে দেখছি আওয়ামী লীগের কাছে ডাহা জামাত, কঠিন জামাতের একজন মুসল্লি আওয়ামী লীগের কাছে ডাহা আছে, আমি নিজে দেখতেছি। তো এখন জামাত ইসলাম 4 আঙ্গুল পিছনে আছে, বুঝলেন? তখন আওয়ামী লীগ পিছে হাত দিয়ে বলতেছে কে ভাই তুই কাতার শুনিস না, তুই পিছনে কেন কাতার বরাবর? কই ভাই আমি জামাত করি। কিসের জামাত রে? আমি কিসের আওয়ামী লীগ, তুই কিসের জামাত রে? মসজিদের মধ্যে যখন ঢুকছে আমরা 2 ভাই, কাতার সোজা না করলে আমাদের নামাজ হওয়ার কোনো কারণ আছে? হবে না তো। বিএনপি যদি 4 আঙ্গুল সামনে যায়, আওয়ামী লীগ টান দেখায় কেরে সামনে যাস কেরে। লাইন হয়ে দাঁড়ায়, ফেরেশতা বলে আল্লাহ
বাহিরে 14 দল 20 দল, কিন্তু তোমার ঘরের মধ্যে যখন ঢোকে তখন এরা এক দল। আল্লাহ বলে এরা আসল জায়গায় ঠিক আছে, আসল জায়গায় কিন্তু আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম কেউ মতবিরোধ নেই। আপনারা বলেন তো কলমা নিয়ে কোনো মতভেদ আছে? নামাজ নিয়ে কোনো মতভেদ আছে? যাকাত নিয়ে কোনো মতভেদ নাই, কিন্তু কিছু আসন নিয়ে, কিছু বাংলাদেশের রাজনীতি নিয়ে মতভেদ করতেছে। যেরকম আমরাই 4 ভাই একই মায়ের পেট থেকে বাড়াইছি, আমরা 4 ভাই 4 দল, 4 ভাই 4 দল, কিন্তু খাবার বসে আমরা 4 জন একসাথে। কত জায়গায় কিন্তু আমরা একসাথে। সুবহানাল্লাহ কোন না কেন? একটু মনোযোগ দেন। রাখাল এতদিন বারান্দায় নামাজ পড়েছে, আজকে মসজিদের মধ্যে সামনে কাতারে যে যাবার চায় প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল যাইতে যাইতে সামনে কাতারে গিয়া ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করেছে। ফজরের ফরজের পূর্বে 2 রাকাত সুন্নত এত দামি, আল্লাহ বলেছেন আসমান জমিন বিক্রি করে দিয়েও ফজরের 2 রাকাত সুন্নতের সমান দাম হবে না। তাহলে ফজরের ফরজের পূর্বে কয় রাকাত সুন্নত? রাখাল 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে চুপটি করে বসে আছে। এমন সময় ওই মসজিদের মধ্যে একজন মুসল্লি ঢুকতেছে, যার নাম হলো ওসমান গনি। নাম কি? ঢুকাই দেখে কে রে, আমার জায়গা দখল করে বসে আছে। কে রে? আপনারা বলুন তো, মসজিদে কারো কোনো জায়গা আছে? কিন্তু ওসমান গনি বলতেছে আমার জায়গা দখল করে বসে আছে। এটা বলার কারণ হলো আল্লাহর নবী রাসূল বলেছেন, আমি যখন ইমামতি করব, আমি বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম আবু বকর। আবু বকর যখন ইমামতি করবে, আবু বকর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো ওমর। ওমর যখন ইমামতি করবে, ওমর বরাবর পিছনে দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর পিছনে দাঁড়াবে তার নাম হলো আলী। আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে। রাসূল আর কথা কয় না। সাহাবের বলে হুজুর, আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল বললেন মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমি রাসূল বলতে পারি না ততক্ষণ আল্লাহ না বলায়। এই পর্যন্তই হলো খোলাফায়ে রাশিদিন। সুবহানাল্লাহ। তাহলে হযরত ওমর যখন ইমামতি করবে, ওমর বরাবর পিছনে কে? এসরে কান কে? কিন্তু আয়েশা দেখে জায়গা দখল। আল্লাহ রাসূল বলেছেন ইমামের জায়গা বাদ দিয়া মসজিদের যত জায়গা আছে, কেউ যদি কোনো জায়গা দখল করে, সে ইচ্ছা মতো জায়গা না ছাড়লে তাকে জায়গা থেকে টান দেওয়া যাবে। মনে করেন আমি বড় হুজুর, কিন্তু ঢুকতে করছে দেরি, সামনে কাতারে একজন ভ্যান আলাদা আছে। এখন যদি কেউ দেখে আমারে দেখায় দিয়া ভ্যান আলাদা টান দেওয়া হলো কবিরা গুনাহ। জোরে কান কি গুনাহ? তওবা ছাড়া আল্লাহ মাফ করবি না। তুই কিসের হুজুর? তুই আগে এসে পারিস না কেন? পরে একটু পরে খাড়া হয়। জোরে কথা কন। ভ্যান আল্লাহ টান দেয় আমার খাড়া করতে। এই পাগলারা, মসজিদের কোনো জায়গা কেউ যদি দাঁড়ায়, শুধুমাত্র ইল্লা ইমাম, ইমামের জায়গা ছাড়া, ইমামের জায়গা কেউ দাঁড়াতে পারবে? ওই জায়গায় শুধু ইমামে দাঁড়াবে। এছাড়া যত জায়গা আছে, যে আগে যাবে জায়গা মতো দাঁড়াবে। ওসমান গনি রাখালের পাশে গিয়ে দেখে সামান্য ফাঁকা জায়গা, ওই ফাঁকা জায়গার মধ্যে দাঁড়ায় ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে রাখালের দিকে 3 বার তাকাইছে। জোরে কোন কয়বার? তাকানোর কারণ হলো এই জায়গা আমারই, আর সে জায়গাতে মালটা বসে আছে কে? এই মনে করে কিতাবের মধ্যে আছে 3 বার তাকাছে। 3 বার রাখালের অবস্থা 3 রকম। প্রথম তাকাতে, দ্বিতীয়বার যে, তৃতীয়বার যেই তাকাইছে, বারবার আমার দিকে কি দেখিস নিয়ে? ওসমান গনি ভয়ে থরথর করে খাড়া হচ্ছে। রাসূল বলেছেন হায়াউন ওসমান। ওসমান হলো সবচাইতে সরম এবং নরম। ওসমান গনি দাঁড়িয়ে বলতে, ভাইজান আমি পরপর 3 বার তোমার দিকে তাকাইছি, তুমি এত গরম হওয়ার কারণ কি? তোমার পরিচয়? বলে আমার পরিচয় হলো আমি একজন রাখাল। যেই বলেছে আমার পরিচয় আমি একজন রাখাল, ওসমান গনি মুস্কি মুস্কি হাসতেছে। মুস্কি মুস্কি হাসার কারণ হলো যারা রাখাল হবে তাদের ভাষা নরম হলে চলবে না, রাখালের ভাষা সব সময় গরম হওয়া লাগবে। যারা রাখাল হবে তাদের ভাষা কি? আরো জোরে। আল্লাহ রাসূল বলেছেন
প্রত্যেকটা পুরুষ মানুষকে, প্রত্যেকটা অভিভাবককে রাখালের দায়িত্ব দিয়ে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করছে। প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ কিসের দায়িত্ব দিছে? রাখালের দায়িত্ব দিছে। হয়তো বলতেছেন হুজুর আমার তো কোনো গরু ছাগল নাই, তাহলে আমি কার রাখালি করব? আপনি চোখ বন্ধ করে দেখেন, আপনার 45 বছরের একটা গাভী আছে। আপনি চোখ বন্ধ করে দেখেন, আপনার 22 বছরের একটা আগে আছে। আপনি চোখ বন্ধ করে দেখেন, আপনার 17 বছরের একটা বকন আছে। হয়তো বলতেছেন হুজুর আপনি কি ভুল বলতেছেন, 45 বছরের গাভী হলো আপনার বউ, আর 22 বছরের আড়িয়া হলো আপনার বেটা, আর 17 বছরের বকনা হলো আপনার মেয়ে। এই তিনটার উপরে আপনার রাখালি করার দায়িত্ব আছে না নাই? যেরকম আছে না না? আপনার আড়িয়ার উপরে দায়িত্ব কি জানেন? 7 বছর থেকে নামাজের তালিম দেওয়া লাগবে, 10 বছর থেকে ওকে জোর করে নামাজ ধরান লাগবে। যেরকম কথা ঠিক কথা কন না কেন? তাহলে আপনার আড়িয়া সারাদিন যে ঘুরতেছে, 4G মোবাইল নিয়ে সারাদিন ঘুরতেছে, আপনি বাবা হিসাবে আপনার ছেলের উপর আপনার রাখালির দায়িত্ব আছে না নাই? ধরে কেন আছে না নাই? আপনার বউ 45 বছরের গাভী, আপনি এশার নামাজ মসজিদে পড়লেন, নিয়ত করছেন বাড়ি যা দেখবো আমার বউ হয়তো যায় নামাজের উপরে দাঁড়ায় আছে, না হয় তসবিহ তেলাওয়াত করতেছে। ও বাবা, বাড়ির পাঁচে দেখেন আপনার ঘরের মধ্যে থেকে হরি 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 লো করে, আমার বাড়ির মধ্যে থেকে ঘর থেকে হরি হরি লোলো কি আসে দেখেন 45 বছরের গাভী স্টার জলসা জি বাংলা দেখতেছে। এখন স্টার জলসা জি বাংলা যদি আপনার গাভী বউ দেখে, তাহলে আপনার রাখালি করার দায়িত্ব আছে না নাই? যার স্টার জলসা জি বাংলা দেখতেছিস, ওই ভারত 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গে ওই জায়গায় রাম মন্দির তৈরি করেছে। মুসলমান তাদের জীবনের চাইতো মসজিদকে বেশি ভালোবাসে। ধরে কোন কথা ঠিক কিনা? ভারতে কি জায়গা নাই? এরকম জায়গা আছে না নাই? তাহলে জায়গা থাকতে মসজিদ ভাঙ্গা ওই জায়গায় রাম মন্দির কেন বানালো? তুই আমার বউ হয়ে সেই ভারতের স্টার জলসার মাধ্যমে পূজার নাটক দেখবি, আমার বউ হয়ে মারা লাগবে না, খালি 3-4 দিন এই ব্যায়াম করেন। ওই কবি তওবা করতেছি, জীবনে আর স্টার জলসা দেখবো না। কি কন রাখালি করার দায়িত্ব আছে? কথা কন না কেন? রাখালি করার দায়িত্ব আছে। আপনি জানেন ভারত আমাকে কলজা পা দিয়েছে জানেন? আল্লাহর ঘর বাবরি মসজিদ ভাঙ্গে সে জায়গায় রাম মন্দির বানালো। আমরা আজকের মাহফিলে ঘোষণা করতে চাই, আমাদের ঘরে ইন্ডিয়ার কোন চ্যানেল চলবে না। ধরে ধর কথা ঠিক কিনা? তারা এই পক্ষে একমত, 2 হাত তুলে আমার আল্লাহকে দেখান। হাত নামান। আর এই বউ, এই বউগুলো কি করবেন? না হাত আর করা নয়, বউ কার? আপনার বউ। আপনি রাখালি করবেন। রাখালি করা মানে পিঠা লয় রে, গরু আমাদের দিকে যাচ্ছে, খালি আপনি এই গরু, আরে ধাপ, গরু পিছন দিকে তাকে দেখি লাঠি ঘুরাচ্ছে, গরু মারা লাগলো। আল্লাহ রাসূল রাখালি করছেন। 9 বছরের মেয়ে ফাতেমা হাতের মধ্যে চুরি দিয়ে মুচকি মুচকি হাসতেছে। আল্লাহ রাসূল ঘরে না ঢুকে ঘর থেকে বাইরে গেলেন। ফাতেমা চমকে গেল, যেই বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে আদর করে, সেই বাবা কেন ঘরের মধ্যে ঢুকলো না? বারান্দায় গিয়ে দেখে নবী কাঁদতেছে। ফাতেমা বলে, বাবা কি দুঃখ আপনার মনে, এমন করে আপনি কেন কাঁদতেছেন? রাসূল বলে, ফাতেমা, যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের সাজ কমায়া দিবে। ফাতেমা, তুমি নবীর মেয়ে বলে তুমি জান্নাতি, এইটা কখনো মনে করবা না। জান্নাতে যদি যাবার চাও, তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। সঙ্গে সঙ্গে ফাতেমা 9 বছরের হাতের 2টি চুড়ি খুলে ফাইলা দিস। নবী দৌড়ে গিয়ে চুরি 2টা কুড়ায় আমার পকেটে ঢুকালেন। ফাতেমা বলে, বাবা যেই চুরি হাতে দেওয়ার কারণে আপনি ঘরত গেলেন না, সেই চুরি ফেলে দিলাম, আপনি পকেটে ঢুকালেন। আল্লাহ রাসূল বলে, ফাতেমা আয় আমার কাছে আয়। নবী ফাতেমার কপালে চুমা দিয়ে বললেন, মা এই 2টা চুরি আমি যত্ন করে রাখবো। ফাতেমা বললেন, কেন বাবা? চুরি বাইরে, তোর নাকে একদিন নাক ফুল পরাই দেব, তোর কানে কানের দুল পরাবো, তোর গলার মালা পরাবো। ফাতেমা বলে, বাবা কবে? আল্লাহ রাসূল বললেন, যেদিন তোমার বিবাহ হবে। ও ফাতেমা,
মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। যেদিন তোমার স্বামী হবে তুমি যত খুশি সাজবে, স্বামীর মনে আনন্দ দিবে। ধরে কার সুবহানাল্লাহ। তাহলে আমার মেয়ে শুধু সাজবে কার জন্যে? কথা কয় না। তো এখনই সাজা গুজা হাইল করে কিলকিল করে গোটা মাটি হাই ঘুরতেছে কার জন্য? কে বাজান ঘুরতেছে না? তাহলে বাবা হিসাবে আপনার দায়িত্ব কি? বাবা হিসেবে আপনার দায়িত্ব কি? ওই মেয়ের উপর রাখালি করার দরকার আছে না নাই? ওসমান গনি বলে ভাইজান আপনি তাহলে রাখান? বলে হ্যাঁ। আপনাকে কোনোদিন সামনে কাতারে দেখি নাই, আজকে প্রথম দেখতেছি সামনে কাতারে। ও ভাই মনে কষ্ট নিয়েন না ভাই, আপনি কোনোদিন সামনে কাতারে আসেন নাই, আজকে প্রথম দেখতেছি। আপনার কারণ কি? রাখাল বলতেছে কারণ হলো দেখার জন্য। কোনো কারণ নাই, একটাই কারণ, দেখা। বারান্দা থাকলে দেখা যায় না, এই জন্য সামনে কাতারে আছি। দেখা হলেই চলে যাবো, আমার ঠেকা পড়ছে আগামীকাল থেকে দেখাতে আসবো তাই। কারণ বারান্দার নামাজ পড়ার মজা আলাদা ভাই। সালাম ফিরানোর সাথে সাথে বের হয়ে যাওয়া যায়, কিন্তু এই সামনে বসে সালাম ফিরালে বের হয়ে যাবে। সালাম ফিরে বের হয়ে চাই দেখি, এটা আমি যেরকম আমার এসব নামাজ অনেক আগে হয়ে গেছে, ঘাড় কাট করে দেখি সব একটা হয়ে বসে থাক না, বুদ্ধি নাই। আর যারা বারান্দার নামাজ বসে আছে, বারান্দার নামাজ পড়ার মজাই আলাদা। এই জন্য অনেক মানুষ ইচ্ছা করেও সামনে কাতারে যায় না। কথা কোন ঠিক কিনা? আমি শুধু দেখার জন্য আইছি, দেখা হলেই চলে যাব। ওসমান গনি ছোট বাচ্চার মতন বলতেছে কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়তেছি, আজও পর্যন্ত দেখা হইল না, আর তোমার আজকের দিনে দেখা হবে তার গ্যারান্টি কি? রাখাল বলে আমার চোখের পাওয়ার আছে, এই কারণেই দেখতে পাবো, তুমি দেখতে পাও না কেন? ওসমান গনি বলে ভাই শুধু দেখার জন্য সামনে কাতারে, আজ পর্যন্ত দেখা মিলল না। ওসমান গনি যারে দেখতে চায় তিনি হলেন নামাজের মালিক আল্লাহ। আর রাখাল যাকে দেখতে চাই তিনি কে? ওমর ফারুককে আমরা এই মুহূর্তে বলবো আল্লাহওয়ালা। জোরে কোন কি? তাহলে রাখাল যাকে দেখতে চাই তিনি কি? আল্লাহওয়ালা। আর ওসমান যাকে দেখতে চাই তিনি হলেন আল্লাহ। আপনার বলেন তো আল্লাহ আর আল্লাহওয়ালা, আল্লাহ আর আল্লাহওয়ালা এর মধ্যে তফাৎ কি? তফাৎ নাই? আল্লাহওয়ালা আর আল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওসমান গনি বলতে ভাইজান কয়েক বছর হয়ে দেখার চাই, কিন্তু এখন পর্যন্ত দেখা ভাগ্য হয় নাই। রাখাল মুসকে মুসকে হাসির বলে তুই আমার হাত ধর। চিনে না তো? আমার হাত ধরো ভাই, আমি নিজেও দেখবো এবং তোমাকেও দেখায় দিব। সঙ্গে সঙ্গে ওসমান গনি হাত ধরে বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এই ইমানদারেরা, আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাও, একজন সাদিকিন সত্যবাদী আল্লাহওয়ালার তোমরা সাথী হও, মুরিদ হও। এ কথা নাই, সাথী হওয়ার কথা আছে। তোর এখন কি? আমাকে একজন এসে বলতেছে হুজুর আপনার কাঠ দেন, কাঠ। আমাকে বলতেছে হুজুর কাঠ দেন, তেজু তোরার পর। তা আমি কইলাম আমার সাহাবীর কাছে আছে। আমি তো বলতে পারতাম আমার খাদেমের কাছে আছে। যখন খাদেম বলতাম তখন ওই লোকটা মনে কষ্ট পাইত, হুজুর আমার খাদেম করলো পারে। কিন্তু বিশ্বাস করেন আজ পর্যন্ত এই 38 বছর ওয়াজের মাধ্যমে আমার মাথাতকেও হাত দিয়ে পারছে, আমার পাওতকেও হাত দিবার পারছে এমন বাপের বেটা এই বাংলাদেশত নেই। যে আমার মাথা টিপে দেওয়া লাগবে, পাও টিপে দেওয়া লাগবে, বুড়া আঙ্গুল টেনে দেওয়া লাগবে, চোখ টানা লাগবে, এইরকম করে বাপের বেটা বাংলাদেশে নাই। আমি খেদমত যদি লাগে বউক যা কই টাকা 500 ধর, 1 ঘন্টা খেদমত কর। সব কিন্তু আমার ওয়াজে রেকর্ড হচ্ছে, হচ্ছে কি হচ্ছে না? টাকা 500 ধর, 1 ঘন্টা খেদমত কর। মরদ মানুষ দিয়ে মরদ মানুষ খেদমত নেওয়া হারাম। আনাস রাদিয়াল্লাহু বলেছে আমি 10 বছর রাসূলের কাছে ছিলাম, কোনদিন রাসূল কয় না আনাস 1 বান্দা পানি এনে দে। কোনদিন রাসূল কয়নি এইটা কেন করলে, এইটা কেন করলা না। আর আমরা কতগুলা হুজুর হুজুর ব্যাগ টানার, এই জুতো ঠিক কর, এই পানি করো কি। বাংলাদেশের কেউ বলতে পারবে না বলশিত কারুর মাধ্যমে এইরকম একটু সামান্যতম খেদমত করে লেছে সে মরদ। আমি না, যেদিন আমি পারবো না আমি ওয়াজত থেকে বসে যাবো। তোর কোন কথা ঠিক?
আমি বলছি আমার সাহাবীর কাছে যাও। সাহাবী সাথী, খাদেম নয়। অকুনু, সবাই বলেন অকুনু মা'আস সাদিকিন। ওসমানের চোখটা দর দর করে পানি পড়তেছে। আল্লাহ নিজের যোগ্যতাই দেখতে পাইনি, আজকে আল্লাহ এই ব্যক্তিটা আমাকে দেখায়া দিবে। সুবহানাল্লাহ কোন, যে যেমন তার মনটাও তেমন। ওসমান গনি রাখালের হাতটা ধরে বসে আছে। কিছুক্ষণ পরে যখন জামাতের সময় হয়ে গেছে, এমন সময় মুয়াজ্জিন সাহেব আকামত দেওয়া শুরু করছেন। যেই মাত্র আকামত দেওয়া শুরু করেছেন, আকামত শব্দের অর্থ হলো দাঁড়িয়ে যাওয়া। কত কামাতিস সালাহ, কত কামাতিস সালাহ, নামাজ দাঁড়িয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার করে যখন আকামত শুরু করেছে, রাখাল খালি বারবার মেহরাবের দিকে তাকায়। মেহরাবের মধ্যে হযরত ওমর, কিন্তু রাখাল বারবার তাকায়। যেই মুয়াজ্জিন সাহেব বলছে কত কামাতিস সালাহ, কত কামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। ওসমান গনি রাখালের হাত ছাড়ে দিচ্ছে। হাত ছাড়ে দিয়ে বলতে, কে রে ভাই, ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয়, এখন আকামতই শেষ হয়নি আর তুমি আল্লাহু আকবার করে লোকমা দিলে। রাখালকে এই জন্য তো তুই কানা রে, এই জন্য তুই কানা, তুই দেখ পারিস দেখ পারছিস না, বল আমি কি জন্য লোকমা দিলাম, আমি লোকমা কেন দিলাম মিয়া তুমি জানো না। এই কথা যেই মাত্র রাখাল কইছে, সঙ্গে সঙ্গে দ্বিতীয় কাতার থেকে একজন সাহাবী দৌড়ে এসে রাখালে হাতটা ধরে হ্যাঁচকা টান দেয়, বলে এই পাগল, তোকে সামনে দেখি আমার গন্ডগোল লাগছে, তুই যে মানুষটাকে কানা কানা বলতেছিস, তিরস্কার করতেছিস, এই মহান মানবকে তুই চিনিস? রাখাল চিল্লায় বলে, আমি বারান্দাত নামাজ পড়ি, আমি ভিতরে কাউরে চিনি না। সাহাবী চিল্লায় বলে, পাগল, যেই মানুষটাকে তুই কানা কানা বলতেছিস, ওই মানুষটি হলো আল্লাহর নবীর ডবল জামাই ওসমান গনি। আল্লাহ নবীর কি জামাই? এ জোরে কোন কি জামাই? রাসূলের 4টা মেয়ে ছিল, 4টা মেয়ের 2টা মেয়েকে ওসমান গনি পর পর বিয়ে করেছে। প্রথম বিয়ে করেছিলেন রোকেয়াকে। রোকেয়া যখন হিজরত করার কারণে অসুস্থ হয়ে মারা যায়, তখন নবী ছিলেন মক্কায়। ওসমান গনি কয়েকদিন আগে আবিসিনিয়া থেকে মদিনায় চলে আসছে, ওই আবহাওয়া সহ্য করতে পারে নাই। রোকেয়া যখন মরে গেল, আল্লাহর নবী কিন্তু তখন ছিল মক্কায়। মদিনায় হিজরত করার পরে ওসমানকে দেখতে পায়, বারবার নবী খুঁজতেছে, বারবার নবী খুঁজতেছে। ওসমান গনি বলে, নবী গো আপনি কি খোঁজেন? বলে, আমার কলিজার টুকরা রোকেয়া কোথায়, আমার কলিজার টুকরা রোকেয়া কোথায়? এখান থেকে বোঝা গেল নবী গায়েব জানে না যতক্ষণ আল্লাহ না জানা। সোনালা কর না, নবী গায়েব জানে? তাহলে রোকেয়ারে কেন খুঁজতেছে? ওসমান গনি বলে, রাসূল আল্লাহ বেয়াদবি নেবেন না, আপনার কলিজার টুকরা রোকেয়া আজ কয়েকদিন আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তাকে দাফন করে আপনার সামনে দাঁড়াইতে আমার বড় লজ্জা হয়। রাসূল নিচের দিকে তাকায়, বলে, ওসমান রে মনে কষ্ট নিস না বাবা, আমার আর একটা মেয়ে আছে, আর একটা মেয়ে আছে কুলসুমা, আমি সেই মেয়েটা তোর সঙ্গে বিয়া দিয়ে তোকে আমার জামাই জারি রাখতে চাই। সঙ্গে সঙ্গে তার ডিগ্রি হলো জুন্নুরাইন, 2টা নূরের অধিকারী। এক বক্তা ওয়াজ করতে বলতেছে, রাসূল হলো মাটির তৈরি, রাসূল হইল মাটির তৈরি। এই বক্তা এক সময় বলতেছে ওসমান জুন্নুরাইন। বক্তা ওয়াজ করে যখন ঘরতে আসলো, আমি বললাম, ভাইজান রাসূল মাটির তৈরি, এ কথা তোমাকে ওয়াজ করবার কে কইছে? কই হুজুর কইলাম। তাহলে তার জামাইকে জিন্নুরাইন কেন কইলাম? বলে 2টা নূরের অধিকারী। 2টা নূরকে? বলে রাসূলের 2 মেয়ে। তো রাসূলের 2 মেয়ে যদি নূর হয়, তাহলে বাপ কেমনে মাটি হয়? আল্লাহ রাসূলকে নূর বলাটাই উত্তম, নূরের তৈরি বলার দরকার নাই। রাসূল হলো নূর। সুবহানাল্লাহ কন না কেন? রাসূল নূর বলাতে কোনো আপত্তি নেই, কিন্তু কিসের তৈরি এই নিয়ে আমাকে তর্কাতর্কের কি আছে? কথা কন, তর্কের দরকার আছে? অন্ধকারে একটা মানুষ যখন লাইট নিয়ে আসতেছে, আমরা কি বলি? ওই দেখো আলো আসতেছে, আলো আসতেছে। আসলে কি আলো আসতেছে না নিয়ে আসতেছে? আলোর বাপেরও ক্ষমতা নেই একা একা আসে পারে, আলো নিয়ে আসা লাগে। তো যখন কাছে আইছে তখন আপনি দেখতেছেন, রে এটা আমাকে কেন আব্দুল্লাহ রে। তা আপনি বলেন তো, আব্দুল্লাহ যখন আপনার কাছে লাইট নিয়ে খাড়া হলো, তখন আপনার কাছে লাইটের দাম বেশি না আব্দুল্লাহর দাম বেশি? কথা বল না কেন, কার দাম বেশি? তা আল্লাহ রাসূলকে সরাসরি আমরা নূর বলবো না, রাসূলকে বলবো নূরওয়ালা। নূর
ওয়ালা সিরাজাম মুনীরা। অন্ধকার ছিল পৃথিবী, রাসূলের মাধ্যমে আল্লাহ আলোকিত করেছেন। জোরে কান সুবহানাল্লাহ। এটা হলো রাসূলের কাছে লাইট। এই কোরআন হচ্ছে লাইট। যিনি নিয়ে আইছেন তিনি হচ্ছেন আব্দুল্লাহ, আব্দুহু ওয়া রাসূলুহু। জোরে কান সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন তো, রাসূল দামি না কোরআন দামি? কোরআন কোরআনের চাইতে রাসূল কোটি কোটি গুণ দামি। খালি 100 গুণ করে আপনি ভুল করছেন। হুজুর কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, সূরা মাইদার 15 নম্বর। এটা কি সাংঘর্ষিক হলো না? কোনো সাংঘর্ষিক নেই। আসলে বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। ক্লিয়ার করতেন প্লিজ। আমি তো যেটাই বলতেছি, রাসূল হচ্ছে নূর ওয়ালা, কোরআন হচ্ছে নূর, রাসূল হচ্ছে বহনকারী। রাসূল নূর নিয়ে এসেছেন, সেই নূর হচ্ছে কি? কোরআন। মনে করেন লাইট, আল কোরআনের আলো সব জায়গায় যাবে, ঠিক কিনা বলেন? এখন ব্যাপারটা হচ্ছে, আপনার কাছে লাইটের দাম বেশি না লাইট ওয়ালার দাম বেশি? লাইট ওয়ালার দাম বেশি হবে, কারণ উনি যদি লাইট না আনতেন তাহলে আপনি আলো পাতেন কোথায়? আর আল্লাহর পাহাড় পর্যন্ত কেউ এই কোরআন বহন করার সাহস পায়নি, রাসূলকে আল্লাহ সেই কোরআন বহন করার যোগ্যতা দান করেছে। ধরে কোন কথা ঠিক কিনা? সব কিছুর মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ যাকে যেখানে রাখবেন, আল্লাহ বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, আমার রাসূলকে আমি সবার উপরে সম্মান দিয়েছি। সেখানে কোরআন আর রাসূল কোনো তর্কই করা যাবে না। ধরে কোন কথা ঠিক কিনা? সবার উপরে ওয়ারাফা'না, এই আয়াতের তাফসীর পড়বেন। আমরা অনেক সময় এগুলো সামান্য বিষয় নিয়ে তুলনা করি। কার সাথে কার তুলনা করতেছেন? আমার সেই বিষয়টা ফিতনা করার বিষয় না। আমি যেই কথাটা বলতেছি একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওসমান গনি, যেই কথা ওসমান গনি, রাখাল থর থর করে কাঁপতেছে। রাখাল চিল্লায় বলে, আমি বারান্দায় নামাজ পড়ি, আমি মসজিদের ভিতরে ঢোকার সাহস পাই নাই, কিন্তু ওই পথিক আমার সর্বনাশ করেছে। ভাই এই কথাগুলো খুব গুরুত্ব দিয়ে শোনা লাগবে। রাখাল এভাবে আঙ্গুল দিয়ে ওমর ফারুককে দেখায় বলতেছে, ওই পথিক আমার সর্বনাশ করছে, ওই পথিক আমারে কইছে ওমরকে যদি দেখবার চাও তাহলে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করো। শুধুমাত্র সারা জীবনের বাসনা একবার হযরত ওমরকে দেখতে চাই, আর ওমরকে দেখার জন্যে আজকে সামনে কাতারে দাঁড়াইছি ভাই। কিন্তু ওমরের জায়গায় যদি ওই পথিককে আমি দেখতে পাই তাহলে তোমরাই বলো, লোকমা দেওয়া ছাড়া তো আমার উপায় নাই। আমি আল্লাহু আকবার লোকমা দিয়ে ওমরকে মেহরাব থেকে সরাই দিব, পথিককে মেহরাব থেকে সরাই দিব। ওই জায়গায় হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কাঁদতেছে। সমস্ত সাহাবীরা যখন কান্দে, রাখাল চিল্লায় বলে, বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে, রাখাল ভাই, ভিতরে কান্দার কারণ হলো তুমি যারা পথিক পথিক বলতেছো, তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল তেমনি পড়ে গেলেন মেহরাবের মধ্যে, কাটা মুরগির মতন ছটফট করে আর বলে, ইয়া আমিরুল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, এত কথা বলেছি গো আমির, আপনি অধম রাখালকে কিছু বলেন নাই। সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, কে রে মেহরাবের মধ্যে, কে রে, কারে তওবা পড়াইছে, কারে ভণ্ড কইছে, কারে মুনাফিক কইছে, কে রে? যে রাস্তা দেখলে শয়তান কয়দিন যায় না, ধরে কোন কয়দিন যায় না, তার সামনে আবল তাবল কে বকতেছে। সমস্ত সাহাবীরা যখন চিল্লা চিল্লি করে, এমন সময় ওমর ফারুক দেখলেন এই যত গণধোলাই খায়, ধরে কোন কি ধোলাই, গণধোলাই, সবাই যদি একটা করে চড় মারে রাখাল বাঁচবি। কি বলতেছে? তওবা পড়াছি, মুনাফিক করছি, ভণ্ড করছি, কার সামনে শালা কি কয়, লাগাও। এই কথা যেই সাহাবীরা বলতেছে, এমন সময় ওমর ফারুক সমস্ত সাহাবীকে থামানোর জন্য দেখলো এই জায়গায় সবচাইতে বড় পাওয়ার হলো আল্লাহর কোরআন। এই কোরআন ছাড়া কাউকে থামানো যাবে? সঙ্গে সঙ্গে কোরআন থেকে তেলাওয়াত করলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো, নবীর তরিকা মানো। ওমর যদি তোমাদের আমির হয়, ওমর কি তোমরা মানো? সমস্ত সাহাবী বলতেছে 1000 বার মানি। তো যদি মানো তাহলে চিল্লাচিল্লি করো কেন? আমারই তওবা পড়াইছে,
আমারই মুনাফিক কইছে, আমারই ভণ্ড কইছে, আমার সামনে সেই কথাগুলো বলতেছে। তোমরা কি মনে করো এক এমনি এমনি ছেড়ে দেবো? তোমাকে কি ধারণা এক এমনি এমনি ছাড়বো? অবশ্যই বিচার হবে, অবশ্যই বিচার হবে। তবে এই বিচার আমার আইনে হবে না, এই বিচার হবে আল্লাহর আইনে। বাংলাদেশে যে বিচারগুলো হচ্ছে কার আইনে? কথা কয় না, হচ্ছে তো একটা আইন দেওয়া হচ্ছে না। সেই বিচারের সাইজ কিরকম আমার ওয়াজই শুনছেন। 6 বছর আমের চাষ করে জ্যৈষ্ঠ মাসে দেখতে গেছে আম পাকছে কিনা, গাছের ডালে দেখে ছোট্ট বাচ্চা আম পাড়ে আর ব্যাগ ভরাই। বাগানের মালিক কয় আমি খাইনি রে, আর পরিবারে কেউ খায়নি, তুই আমার গাছের আম পাড়তেছিস, তোর বাপকে গিয়ে বিচার দেবো। ছেলে খালি মুসকে মুসকে হাসে। বাগানের মালিক বলে হাসিস কেন, তোর বাপক যা বিচার দেবো। ছেলে কয় চাচা কোথায় যা বাপক খুঁজবেন, বাবাও আর এক গাছে ছুটছে। বাগানের মালিক তাকায় দেখে ওর বাপ আম পাড়ে আর বস্তা ভরায়, গাছের নিচে বসে কান দেওয়ার কয় আল্লাহ বিচার দেবো কার কাছে, বেটাও চোর বাপও চোর। আজকে আমাদের গ্যাসের অবস্থা তাই, কার কাছে বিচার দিবেন ভাই? সব শালাই চুরি করা খায়, জোরে কথা কার না খায়। তো আল্লাহর আইন কি এইরকম যে কোরআনের ওয়াজ শুনতেছেন, এই কোরআনের বিচারটা কেমন হবে? ওমর ফারুক বললেন এই মুহূর্তে হবে না, আকামত হয়ে গেছে। আকামত হয়ে গেলে কোনো কাজই চলবে না, একটাই মাত্র কাজ, তার নাম হলো নামাজ। জোরে কোন কথা ঠিক কিনা? ফজরের 2 রাকাত ফরজ নামাজের পর যে আমার তওবা পড়াইছে, মুনাফিক কইছে, ভণ্ড কইছে, এর বিচার হবে আল্লাহর কোরআন দিয়ে। কারা কারা আল্লাহর কোরআনের বিচার দেখবেন? 2 হাত তোলে, একটু আল্লাহকে হাত দেখেন তো দেখে। কারা কারা তুলতেছে না ভাই? আপনি তোলেন সবাই। আল্লাহর কোরআনের বিচার আজকে নিজের চোখে দেখেন। ফজরের 2 রাকাত ফরজ নামাজের পর 2 রাকাত ফরজ নামাজ পড়াতে ওমর ফারুক যখন ইমাম, তাহলে 10 মিনিট লাগবে। যাই যেমন ইমাম তার নামাজ তেমনই হয়, জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ, তো 10 মিনিট আগে ফজর শেষ হবে, 10টা মিনিট ওমর ফারুক সাহাবীদের নামাজ পড়ুক। আর এই সুযোগে এই মাদ্রাসার জন্য কোরআনের ভালোবাসার পাগলগুলোর কাছে আমি একটু 2খানা হাত বাড়ায় দিলাম। ভাই, আমার ভাই কিন্তু বিদায় নিয়ে চলে গেছিল, এখন যাওয়ার পারলে অসুবিধা নেই, আর যদি মনে করো মনোজাত করে দেবো তা আপত্তি নেই। আচ্ছা ঠিক আছে। যেই মাত্র ফজরের নামাজ শেষ, ওমর ফারুক তাকে দেখে সামনে কাতারে বসে রাখাল ছোট বাচ্চার মতন ফোপায়া ফোপায়া কাঁদতেছে। হাজার হাজার সাহাবী তাকায় আছে। ওমর ফারুক বিচার করবে, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে কোন সুবহানাল্লাহ। বিচারকের আসনে বসে বিচারক নিজের ইচ্ছা মতো বিচার করলে হবে না, বিচার করতে হবে আল্লাহর আইনে। ধরে কোন কার আইনে? এক টানে রাখালকে উঠালেন, সামনে কাতারে বসে আছিল তো এক টানে উঠায়া বুকের মধ্যে চাইপা ধরে কপালে একটা চুমা দিলেন। সমস্ত আপনি কুৎসা না করে, তাকে আপনি ধমক না দিয়ে, তাকে আপনি শাস্তি না দিয়ে, আপনি তাকে বুকের মধ্যে জড়ায় ধরে কপালে চুমা দিলেন। ওমর ফারুক চিল্লায় বলে, সাহাবীরা রে, রাখালের এত কথা হজম করার পিছনে একটাই মাত্র কারণ, আমি দুনিয়ার শ্রেষ্ঠ আমল আইয়ুকুম আহসানু আমালা, এই দুনিয়ার শ্রেষ্ঠ আমল হলো রাখালকে দেখি নাই, রাখালের ভিতর আমার আল্লাহর কোরআন দেখতে পাই। নামাজ কিন্তু শ্রেষ্ঠ আমল না, রোজা শ্রেষ্ঠ আমল না, শ্রেষ্ঠ আমল হলো আল্লাহর কোরআন অনুযায়ী আমাদেরকে চলা। জোরে কোন ঠিক কিনা? যে আমলের পরীক্ষা হবে। জি, মাদ্রাসার সদস্য, বর্তমান ওয়ার্ড মেম্বার, এই গ্রামেরই সন্তান, 2000 টাকা নগদে দান করেছে। হাসান মাহমুদ মেম্বার সাহেব, আপনি গরুর জন্য 5,000 টাকা দেন আগামী বছর। আলহামদুলিল্লাহ, মেম্বার সাহেব আগামী বছর গরুর জন্য 5 গ্রামের, তো কোনো গ্রামের লোকেরা চাপ দেওয়া পারবে না মোর্শেদ ভাইয়ের মতন। তিনি গ্রামে, ওনার গ্রামে আমি দাওয়াত নিলে, উনি কি ওই অন্য গ্রামের মতো দিলে হবে? ওই গ্রামে আলাদাভাবে একটা দেওয়া লাগবে। তো মেম্বার সাহেব উনি 5,000 টাকা আগামী বছর গরু বাবদ করছে দান। আল্লাহ মেম্বার সাহেবের দানকে কবুল করেন। জোরে করে আমিন। গরু আদায় করে যারা হেরে গেল নাকি, এই কাগজ কলম দিয়ে সব কুটি গেল না? এটি 2 জামাই 2000 দিয়েছে মসজিদুল। এখানে 2 জামাই 2000। কার জামাই? মসজিদুল ভাইয়ের জামাই। মসজিদুল? জি। আচ্ছা, জামাইরা সব ভালো দান করতে ইনশাল্লাহ গরু হয়ে যাবে। যারা এখনো দান করেননি আপনারা দান করবেন ইনশাল্লাহ।
আল্লাহ পাক সকলকে কবুল করুক, জোরে কোন আমিন। আমাদের ফজরের নামাজ জামাত আদায় করতে হবে। আমি এখানে কিন্তু এশার নামাজের আগে আইছি, এশার নামাজ ইমামতি করছি, ঠিক না? ইচ্ছা করলে আমাকে 9টায় দিবার পারতেন, ইচ্ছা করলে আমাকে 9:30 দিবার পারতেন, কিন্তু আপনারা ইচ্ছা করে আমাকে 10টায় দিলেন। আমি ইচ্ছা করি 12টা পর্যন্ত ওয়াজ করলাম, আমি ইচ্ছা করি এখন 1:45 বাজতেছে, আমাকে মোনাজাত করা লাগতেছে। এরপরে আপনাকে ইচ্ছা হলো তাবারক দেওয়া, জোরে কোন ঠিক কিনা? তা আল্লাহ পাক দীর্ঘ সময় আমাদেরকে আজকের জান্নাতের বাগানে কবুল করছেন। চেয়ারম্যান সাহেব বসে আছেন, সভাপতি সাহেব বসে আছেন, আমরা সবাই দোয়া করব। ইস্তিগফার পড়ে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মোনাজাতের পরে তাবারক দেওয়া হবে। তাবারক নেওয়ার সময় জায়গা তো এমনি যে ছোট, এটা আবার লাইন বাইন করা মেলা অনেক কষ্ট হবে। তারপর আপনার সুশৃঙ্খলভাবে তাবারক নেবেন, হইচই করবেন না। সবাই তাবারক নিয়ে যাবেন, বরকতের খাদ্য মনে করে যতটুকু দেয় ততটুকু নেবেন, বারবার নেওয়ার চেষ্টা করবেন না। আল্লাহুম্মা আমিন। আমার সাবেক চেয়ারম্যান শামসুল ভাই, উনি গরু বাবদ 1000 টাকা দান করবে, আল্লাহ কবুল করেন। আয় আল্লাহ তাআলা, সেই মাগরিবের নামাজের পর থেকে গভীর রাত পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিস আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হিদায়াতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করো। মদিনা কত সুন্দর নাম, মদিনা। মদিনার মানুষটা কত সুন্দর। ইমানের হালে কেউ যদি একবার চাঁদ মুখটা দেখতে পায়, আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম বানায় দেয়। কত স্বপ্ন দেখেছি জীবনে, এমন একটা স্বপ্ন আমাদের দেখার তৌফিক দিও আল্লাহ, যেই স্বপ্নে নবীজির সোনামুখ আমাদের নসিব হয়। আল্লাহ তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবিনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, সকলের ওয়াফরে হাদিয়া কবুল করো আল্লাহ। আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে গেছে, মা যে কত বড় নিয়ামত, যাদের মা নাই তারাই বুঝতেছে। 23 সালের 25 ডিসেম্বর আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আল্লাহ গো, মা যতদিন ছিল কোনো কিছুর অভাব সন্তান বুঝতে পারে নাই। মা যখন দুনিয়া থেকে চলে যায় তখন সন্তান বোঝে এই দুনিয়াতে তারা আর আপন কেউ নাই। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের জন্যে দোয়া করবা না। আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাবার বাড়ি ঘর সবই আছে, আমি সহ আমরা যারা বাবা হারা ইতিম হয়ে গেছে, আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। আল্লাহ এই মাটি হাস মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করো। এই মাদ্রাসার জায়গা জমি দিয়া 50 বছর আগে যারা দুনিয়া থেকে এখন চলে গেছে আল্লাহ, তাদের কবরকে মাদ্রাসা মসজিদের ওসিলায় জান্নাত বানায়া দাও।
আল্লাহ আজকে এই মাদ্রাসায় নগদে বাকিতে যারা দান করলো, সকলের দানগুলোকে জান্নাতের বিনিময়ে কবুল করো। আল্লাহ গো, এই মাদ্রাসার 2 জন ছাত্রের মাথায় পাগড়ি পরানো হলো, হক্কানে হাফেজ আলেম কবুল করে নাও। মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি, মাদ্রাসার সহসভাপতি, মাদ্রাসার সেক্রেটারি, মাদ্রাসার ক্যাশিয়ার, মাদ্রাসার সদস্য, আল্লাহ সকলকেই তুমি কবুল করে নাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি চেয়ারম্যান সাহেবকে আল্লাহ তুমি কবুল করো। দীর্ঘ সময় কোরআনের মঞ্চে বসে থাকার কারণে আল্লাহ কোরআনের নূর দিয়া তাকে আলোকিত করে দাও। আমার ভাইজান উপর থেকে আসমানের বলা আসমানে নাও, জমিনের বলা জমিনে ডাবাই দিয়া সঠিক নেতৃত্ব দেওয়ার মতন তৌফিক দাও। শরীরটাকে সুস্থ রাখো, হায়াতে তাইয়্যিবা দান করে দাও। আল্লাহ গো, আমরা যারা হাত তুলেছি, কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি। এই 2 হাত দিয়ে কত কবরে মাটি দিয়েছি। একদিন আমরা সবাই মরে যাব। যেদিন আমাদের মৃত্যু হবে, দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে, ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে যেন বিদায় নিতে পারে। আল্লাহ তুমি কবুল করো। আমার মায়েরা বোনেরা পর্দার অন্তরে বসে শুনেছে, আবিদা সালিহা পর্দা নিশু কবুল করো। আমি অসুস্থ, আমার মতো যারা অসুস্থ হাত তুলেছে, আল্লাহ সুস্থতার নিয়ামত দান করে দাও। ফিলিস্তিনের মুসলমানকে আল্লাহ তুমি হেফাজত করো। যারা জীবন দিয়েছে তোমার বাইতুল মুকাদ্দাসের জন্য, আল্লাহ তাদের জীবন দেওয়াকে শহীদি হিসাবে কবুল করে নাও। এখনো যারা আহত অবস্থায় আছে, আল্লাহ তুমি তাদের শিফা দিয়ে দাও।